ছিল এক মহান মানুষ যিনি ঈশ্বরের জন্য কাজ করতেন। প্রতিদিন তার একটি নির্দিষ্ট রুটিন ছিল। সকালে ঘুম থেকে উঠতেন, নাশতা করতেন এবং তারপর পৃথিবীকে সুন্দর ও পরিষ্কার করার কাজে বেরিয়ে পড়তেন। একদিন সকালে যখন তিনি নাশতা করছিলেন, হঠাৎ তার চোখ পড়ল ক্যালেন্ডারে। তখনই তার মনে পড়ে গেল, আজ তো স্বয়ং ঈশ্বর আসবেন তার কাজ দেখতে। এটা ভাবতেই তিনি তাড়াতাড়ি তার টুলসের বাক্সটা তুলে নিলেন এবং কাজে লেগে পড়লেন। সবার আগে তিনি এক বড় পাহাড়ের কাছে গেলেন। তিনি হাতুড়ি আর ছেনি বের করে পাহাড়টি কেটে ছেটে আরও সুন্দর করে তুললেন। তারপর তিনি গেলেন মাউন্ট এভারেস্টের দিকে এবং সেখানে পানি ছিটিয়ে দিলেন যাতে তা পরিষ্কার, সতেজ ও ঝকঝকে দেখায়। এরপর তিনি একটি ঘন জঙ্গলে পৌঁছালেন। সেখানে তিনি কাঁচি নিয়ে জঙ্গলের অপ্রয়োজনীয় ঝোপঝাড় কেটে ফেললেন। এখন জঙ্গল আরও সুন্দর লাগছিল। তারপর তিনি গেলেন ভিক্টোরিয়া হ্রদের দিকে। সেখানে তিনি খুব মনোযোগ দিয়ে জল ঢালতে লাগলেন যাতে হ্রদটা আরও গভীর ও পরিষ্কার দেখা যায়। যখন তিনি এসব কাজ করছিলেন তখন কয়েকজন আদিবাসী লোক সেখানে চলে এল। তারা প্রথমবার এত বড় একজন মানুষকে দেখল। তারা অবাক হয়ে গেল। তার এত লম্বা গড়ন দেখে তাদের মনে হল তিনি বোধহয় হ্রদের মধ্যে প্রস্রাব করছেন। তাদের ভুল ধারণা হল এবং তারা রেগে গেল। কিন্তু সেই মানুষটি হাসলেন এবং ভালোবাসা দিয়ে তাদের বোঝাতে লাগলেন যে তিনি ঈশ্বরের চাকর এবং পৃথিবীকে সুন্দর করার কাজ করছেন। যখন আদিবাসীরা মনোযোগ দিয়ে তার কথা শুনল তখন তারা সব বুঝতে পারল। তারপর তারা খুব খুশি হল এবং তাকে সম্মান জানাল। তারা মাথা নত করে তাকে নমস্কার করল। এইভাবে একটি ছোট ভুল বোঝাবুঝি ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে মিটে গেল। আর সবার হৃদয়ে সেই মানুষটির জন্য শ্রদ্ধা জন্মাল।